শুভেচ্ছা সবাইকে। আজকে কথা বলছি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। প্রখ্যাত কথাটা বলার অর্থ হচ্ছে এই ভদ্রলোক বর্তমানে টক শো মাতিয়ে রাখেন। ইনি হচ্ছেন গোলাম মাওলা রনি। আমার নামের সাথে কিছুটা মিল আছে। তো ভদ্রলোককে আমরা সচরাচর টক শোতেই দেখি এবং খুবই ধৈর্যের সহকারে বিরোধী পক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে থাকেন। আপনি ওনাকে দেখলে খুবই সৎ, আলাভোলা, বিশ্বাসযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করবেন। আমি নিশ্চিত যে আমাদের তরুণ প্রজন্মের অনেক রাজনীতি যারা চর্চা করে বা রাজনীতি করে এরকম অনেক তরুণ যারা গোলাম মাওলা রনির ফ্যান। আজকে আমি গোলাম মাওলা রনি সম্পর্কে দুই একটা কথা বলবো। প্রথমত হচ্ছে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের এমপি ছিলেন। ফখরুদ্দিনের শাসনকাল শেষে যখন যে নির্বাচন 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়, সে নির্বাচনে আওয়ামী লীগে কিছু হাইব্রিড, ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসায়ী এবং প্রবাসী, এরা এসে মনোনয়ন পায়। কারণ ফখরুদ্দিন আমলে আওয়ামী লীগের অসংখ্য রানিং নেতা তার যারা কিনা সংস্কারের পক্ষে ছিল ফখরুদ্দিনের মতে, সেই সংস্কারের পক্ষে থাকার কারণে এরা মনোনয়ন পায়নি। আর এই সুযোগে এইসব ব্যবসায়ী এবং প্রবাসীরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছে। এমপি থাকাকালীন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ গোলাম মাওলা রনিকে দল থেকে বের করে দেয়। আওয়ামী লীগ গোলাম মাওলা রনিকে দল থেকে বের করে দেওয়ার পরে এই ভদ্রলোক কোনো এক সময় বিএনপিতে যোগ দেন এবং এরপর টক শো যে মাতিয়ে রাখেন সেটা কিন্তু বিএনপির পক্ষে। বিএনপির পক্ষে টক শো মাতিয়ে রাখা এই হাইব্রিড সাবেক আওয়ামী লীগ নেতা কতটা জঘন্য এটা আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন। 2013 সালে তালাশ টিম তাকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে অনেক কিছু তুলে আনে। তার মধ্যে একটা ভিডিওতে আমি আজকে দেখলাম তালাশ টিমের লোকেরা যখন তার ভবনে যায় সেখানে সে তার গুন্ডাবান্ডা নিয়ে তালাশ টিমের লোকেদের ওপর হামলা চালায়। তিনি রানিং একজন সংসদ সদস্য, যিনি কিনা পা দিয়ে লাথি মারছেন তালাশ টিমের লোকজনকে। এরকম দৃশ্য দেখার পরেও তাকে কি আর ভালো মানুষ বলা যায়? আমার মনে হয় না তাকে ভালো মানুষ বলা যায়। গোলাম মাওলা রনি একটা উদাহরণ মাত্র। এরকম অসংখ্য এমপি মন্ত্রী আছেন যাদের চরিত্র এরকম। তাই রাজনৈতিক আদর্শ নির্বাচনের আগে তার সম্পর্কে যথাযথভাবে খোঁজখবর নিতে হবে যে এই রাজনৈতিক ব্যক্তিত্ব আসলেই ভালো নাকি এটা তার মুখোশ। গোলাম মাওলা রনি যে মুখোশ পরে আজকে আমাদের সামনে হাজির হয়েছেন সেই মুখোশ উন্মোচন হয়ে গেছে। ফলে গোলাম মাওলা রনি আর কারো রাজনৈতিক আদর্শ হতে পারেন না। গোলাম মাওলা রনিদের জন্য আমাদের দুঃখ হয় যে রাজনীতি কতটা নোংরা ব্যক্তিরা করে। ধন্যবাদ।